নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি 1 কাপ মতো সাবুদানা নিয়েছি। আমি মোটা দানার সাবুটা নিয়েছি, আপনারা চাইলে সরু বা ছোটো দানার সাবুটাও নিতে পারেন। সাবুটাকে প্রথমেই আমি জল দিয়ে 3-4 বার পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে জল দিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি 1 কাপ সাবুর জন্য এখানে 2 চামচ মতো জল দেব। 2 চামচ জল দিলাম। এবার এই সাবুটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, 1.5-2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, সাবুটা কতটা সুন্দর ভিজে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আর ফুলে সাবুটা কতটা হয়েছে দেখুন বেড়ে, মনে হচ্ছে 2 কাপ সাবু। 1 কাপ সাবু থেকে মনে হচ্ছে 2 কাপ সাবু। এবার তারপর আমি নিয়েছি এখানে গাজর, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বিনসটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটাকেও সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও পারেন। আর নিয়েছি এখানে কিছুটা মটরশুঁটি। এই সবজি আমি নিয়েছি, আপনারা চাইলে আরও অন্য সবজিও দিতে পারেন। এখানে নিয়েছি একটু কাজু আর কিশমিশ। চলুন গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু পোলাও, আমি একটা সাবুর পোলাও বানাবো, তার জন্য একটু সামান্য তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। এবার ফোড়নটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি সাবুর পোলাও। এইবার আমি ফোড়নটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুটা। তো সবজিগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বিনসটা। এইবার আমি একটু তেলের মধ্যে এইগুলোকে, সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা আরও অন্য কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। ছোটো ছোটো ফুলকপি, টুকরো টুকরো করে ফুলকপি কিংবা বাঁধাকপি বা আরও অন্য কোনো সবজি দিতে পারেন। সামান্য একটু লবণ দিলাম যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু পোলাও, সেই জন্য একটু সামান্য হলুদ দিলাম। এইবার একসাথে ভালো করে এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করতে করতে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব, যাতে তেলের মধ্যেই সবজিগুলো নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তো বন্ধুরা, এই সাবুর পোলাওটা এতটাই খেতে সুন্দর হয়। আর দিয়ে দিলাম ওর মধ্যে কাজু আর কিশমিশটা। আপনারা চাইলে কাজু কিশমিশের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দিলে খেতেও ভালো লাগবে। আমার যেহেতু পরিমাণটা অল্প, সেই জন্য আমি অল্প করে দিলাম। আর কাজু কিশমিশের পরিমাণটা ভালো লাগলে আরও বেশি পরিমাণে দিতে পারেন। এবার কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করব। এবার মাঝে মধ্যে আমি এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা এটাকে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন লঙ্কা ছাড়া। বড়োদেরকেও, বাচ্চাদের জন্য তুলে নিয়ে লঙ্কা দিয়ে বড়োদের জন্য বানিয়ে দিতে পারেন। একটা হেলদি খাবার, খেলে অনেকক্ষণ পেটটা ভার থাকে আর খেতেও খুব সুস্বাদু। যে কোনো উপবাসের দিনে আপনারা এটাকে বানিয়ে নিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজানো সাবুটা। এবার ওর মধ্যে আমি ভিজানো সাবুটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 1 কাপ সাবু কতটা হয়েছে দেখুন। জলটা খুব সুন্দরভাবে সোক করে নিয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার সাবুটা দিয়ে সবজির সাথে একসাথে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমি কিন্তু সবজিটা ভাজার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমি আর একটু সামান্য লবণ এর মধ্যে অ্যাড করব। তো আর একটু সামান্য লবণ দিলাম। আর যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই আমি এর মধ্যে
মিষ্টিটা একটু বুঝে দিলাম। আর যারা মিষ্টি একদম পছন্দ করে না বা মিষ্টি যাদের খাওয়া চলে না, তারা সেরকম বুঝে মিষ্টিটা কম করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে করতে কতটা ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি অল্প একটু চীনা বাদাম নিয়েছি, বাদামটা ভাজা বাদাম। এই বাদামটাকে আমি একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আমি এটা ওর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে সুন্দর করে আর একবার নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা ঝরঝরে হয়েছে। এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, একদিন বানিয়ে খেয়ে দেখবেন। মাঝে মধ্যে প্রায়ই মনে হবে এইভাবে বানিয়ে টিফিনের জন্য বানিয়ে খাওয়া হোক। তো এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।